অফিসার ছিলেন সেনা সাহেব, সেই জন্য হয়তোবা তার খবর আমরা জেনেছি। কিন্তু বাংলাদেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এরকম বহু বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে, যাকে ইচ্ছা তাকে গ্রেপ্তার করছে, যাকে ইচ্ছা তাকে হত্যা করছে। তার কারণ তারা লাইসেন্স পেয়েছেন 29 তারিখ রাতে, যে লাইসেন্স দিয়েছেন এই অবৈধ প্রকার। এই মানববন্ধন কর্মসূচির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সংগ্রামী সভাপতি, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। এক সময়ের যুব ছাত্র নেতা, রাষ্ট্রীয় সাবেক ভিপি, জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভা নির্বাচিত সভাপতি, চলমান স্বৈরাচার বিরোধী আন্দোলনে অত্যন্ত সাহসের সাথে যিনি তার দায়িত্ব পালন করে যাচ্ছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সিনিয়র যুব মহাসচিব জননেতা জনাব রুহুল কবির রিজভী আহমেদ উপস্থিত আছেন। বিএনপির সহ সমিতির সম্পাদক জনাব হুমায়ুন কবির, জনাব মামুন সহ উপস্থিত শ্রমিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, নেতাকর্মী ভাই এবং বোনেরা। এর আগেও শ্রমিক দলের একটি কর্মসূচিতে আমাদের আনোয়ার ভাই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু সেই কর্মসূচিতে আমি আসতে পারিনি, যার জন্য খুবই খারাপ লেগেছিল আমাকে পরে। কারণ শ্রমিক দলের সাথে আমাদের যে সম্পর্ক, শ্রমিকদের সাথে যে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক গড়ে উঠেছে রাজপথে। স্বৈরাচার বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলন যে ঐক্য গড়ে উঠেছিল এদেশের ছাত্র জনতা এবং শ্রমিকদের মধ্যে, সেই ঐক্যই সেই শ্রেষ্ঠ স্বৈরাচারকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছিল। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আজকে আর এক শ্রেষ্ঠ স্বৈরাচার, পৃথিবীর অন্যতম সেরা স্বৈরাচার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। তাকে যদি সরাতে হয় সেখানেও শ্রমিকদেরকে আগে এগিয়ে আসতে হবে এবং শ্রমিকরা যদি সবাই রাজপথে নামেন তবেই সেই কাজটি করা সম্ভব। তাই আমাদের শ্রমিক দলের আনোয়ার ভাই যখন আমাকে আমন্ত্রণ জানালেন, হৃদয়ের ভিতর থেকে সে তাগিদ অনুভব করেছি, না এই কর্মসূচিতে থাকতেই হবে, কারণ এই কর্মসূচি হচ্ছে শ্রমিক দলের কর্মসূচি। যে কারণে আজকের এই মানববন্ধন 2018 সালে 29শে ডিসেম্বর রাত একটি কালো রাত। এদেশের মানুষ কোনোদিনই ভুলবে না সেই ভয়াল রাতের কথা। কারণ পরের দিন ভোট দিবে এই আসনে মানুষ ঘুমোতে গিয়েছিল রাত্রে। একটি উৎসাহ, একটি উদ্দীপনা। আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচনের একটি ঐতিহ্য আছে, একটি উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন হয়। আমার পরের দিন ভোট দিতে যাবে সেই উৎসাহ উদ্দীপনা নিয়েই তারা ঘুমাতে গিয়েছিল। কিন্তু তারা জানে না, তারা যখন রাতে ঘুমিয়ে পড়েছেন রাতে, তখন তাদের অজান্তে তাদের ভোটাধিকার, মূল্যবান ভোটাধিকার চুরি করে নিয়ে নেওয়া হচ্ছে, ডাকাতি করে নিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশের জেলখানাগুলোতে যত চোর আছে, সবচেয়ে বড় চোর জেলখানায় নেই, উনি আছেন গণভবনে। বাংলাদেশের জেলখানাগুলোতে যত ডাকাত আছে, সবচেয়ে বড় ডাকাত জেলখানায় নেই, সবচেয়ে বড় ডাকাত আছেন গণভবনে। ভাইয়ের আমার, বোনের আমার, 29 তারিখ রাতে শুধু মানুষের ভোটাধিকারী কেড়ে নেওয়া হয় না, সেই দুঃখের রাত, সেই অধিকার হরণের রাতে এই অবৈধ প্রধানমন্ত্রী যেমন জনগণের ভোট ছাড়া
ক্ষমতায় যাওয়ার ব্যবস্থা পাকাপোক্ত করেছিলেন, ঠিক একই সাথে তিনি তিনটি লাইসেন্স দিয়েছেন। তার ধামাধরা, তার পাকা প্রশাসন, তার দলীয় ক্যাডারদের তিনটি লাইসেন্স দিয়েছেন। একটি লাইসেন্স টু কিল, আরেকটি লাইসেন্স টু লুট এন্ড স্টিল, এবং আরেকটি লাইসেন্স হচ্ছে লাইসেন্স টু রেপ। আমি কতগুলো বললাম, আমার মনে হয় নতুন করে আপনাদের বোঝানো হায়দ্রাবাদ ওসি প্রদীপ, ওসি এসআই লিয়াকত পুলিশ বাহিনীর সদস্য। জনগণ তাদের বেতন দেন তাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্য, তাদের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য। মানুষের জীবনের নিরাপত্তা দেওয়া যাদের কাজ, সেই প্রদীপ, সেই লিয়াকত নির্বিঘ্নে একজন সাবেক সামরিক অফিসারের বুকে গুলি চালাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। তার কারণ তারা জানেন 29 তারিখ রাতে তারা যে কাজ করেছেন তার বিনিময়ে তারা একটি লাইসেন্স দিয়েছেন। সেই লাইসেন্স হচ্ছে মানুষকে হত্যা করার লাইসেন্স, এবং সেই লাইসেন্সের বলেই তারা সেদিন সেই সামরিক অফিসারকে হত্যা করেছে। লাইসেন্স টু কিল এন্ড লুট। উদাহরণ দেওয়ার প্রয়োজন আছে? আপনারা তো বালিশের ঘটনা বলেননি। বালিশ, ইট, পর্দা এসব তো পুরনো ঘটনা। প্রতিদিন নিত্য নতুন ঘটনা আমাদের স্তম্ভিত করে দেয়, আমাদের চোখ কপালে উঠে যায়। এটাও কি সম্ভব? একজন ড্রাইভার স্বাস্থ্য মন্ত্রণালয়ের, তিনি নাকি 100 কোটি টাকা সম্পদের মালিক। 100 কোটি টাকা সম্পদের মালিক একজন ড্রাইভার, আর উনি যার গাড়ি চালান তার না জানি কত টাকা আছে। জিজ্ঞেস স্বামী ক্যাসিনো স্বামীটা দিয়ে 200 কোটি টাকা পাওয়া গেছে তার কাছে। এই যে গ্যান্ডেরিয়ার দুই ভাই ইনু আর রূপম, 127টি ফ্ল্যাটের মালিক। একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, 10টা না, 127টা ফ্ল্যাটের মালিক। 35 কোটি টাকা ক্যাশ তাদের বাসায় পাওয়া গেছে, টাকার খনি। বড় নেতাদের কি অবস্থা? বড় নেতাদের, আওয়ামী লীগের বড় নেতাদের বাড়ি সার্চ করলে সেই টাকা ট্রাকে করে আনতে হবে, মাইক্রোবাসে করে আনা যাবে না। ফরিদপুরের ছাত্রলীগ নেতা, ছাত্র নেতা, আমরা জানি ছাত্র নেতা কষ্ট করে চলে, বাসে চলে, রিক্সায় চলে, কোনো মতে জীবিকা করে, পড়াশোনা করে টাকা পাবে কোথায়? সেই ছাত্র নেতা 1 টাকা 2 টাকা, 1 লাখ 2 লাখ না, 1 কোটি 2 কোটি না, 2000 কোটি টাকা পাচার করেছেন। এই টাকা কি ওই ফকিরাপুল আরামবাগের প্রেসে ছাপা হয়েছে? না, এই টাকা জনগণের টাকা, লুট করা হয়েছে। লাইসেন্স, এই লাইসেন্সের কাগজে থাকে না ভাই। এই যে একটা অদ্ভুত রকমের পেঙ্গুইন মার্কা কোট আছে, হাত আছে, হাত কাটা কোট, কি যেন বলে এটাকে। এই কোট পড়লে আপনি চোর হন, আপনি ডাকাত হন, আপনি ধর্ষণকারী হন, সব সমস্যার সমাধান হাত কাটা ওই মুজিব কোট পরিবার। লাইসেন্স কোনটা বলবো বলেন, কোনটা বলবো? প্রতিদিন আজকে পেপার খুলেন, আজকে সিলেটের ঘটনা। এতদিন জানতাম কাকের মাংস কাক খায় না, এখন দেখি পুলিশ আর পুলিশের স্ত্রী লোক কাহিনী করে বসে আছে।
ছাড়েননি। সেদিন সেই ঘটনা বেগমগঞ্জে যারা দেখেছেন, যারা সেই ভিডিও দেখেছেন, মনে হয় কেউ পুরো দেখতে পারেন না। ঠিক করেছে, গোপনে করেনি, প্রকাশ্যে করেছে, না হলে ভিডিও ফেসবুকে আসবে কিভাবে? তার কারণ তারা মনে করে তারা যে কোনো নারীকে রেপ করার তারা অধিকার রাখে। এই অধিকার তাদের দিয়েছেন তাদের অবৈধ প্রধানমন্ত্রী, কারণ বাংলাদেশের তাবৎ অবৈধ কর্মকাণ্ডের সূত্রপাত হয় সেখানে। কোন বড় অপরাধী ছোট অপরাধীদের বিচার করতে পারে না। মাননীয় আওয়ামী লীগ সভানেত্রী, আপনাকে আমরা কখনোই প্রধানমন্ত্রী বলি না। আপনি কখনোই বাংলাদেশে ধর্ষণ বন্ধ করতে পারবেন না, কারণ আপনি সবচেয়ে বড় অপরাধ করে ক্ষমতা জোর করে ধরে আছেন। সুতরাং অন্য কোন অপরাধীদের বিচার করবার কোন নৈতিক অবস্থানে আপনি নাই, আপনি পারবেন না। একটি মাত্র রাস্তা খোলা আছে, তা হচ্ছে আপনার পদর থেকে একমাত্র বাংলাদেশের নারীদের সংগ্রাম রক্ষা করতে পারে, এছাড়া আমরা কোনো দ্বিতীয় রাস্তা দেখছি না। সেদিন বলেছেন, বক্তব্য রাখবেন, আমি আর একটু সেদিন বলেছেন যে আমি তো আমার পদত্যাগ করবার কোনো কারণ খুঁজে পাই। ইংরেজিতে কি কথা আছে, ইনটক্সিকেশন অফ পাওয়ার ইজ মোর দ্যান লিকার, অর্থাৎ ক্ষমতার নেশা মদ্যপের নেশার চেয়ে ভয়ঙ্কর। অর্থাৎ ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। মানুষ যখন অবৈধভাবে ক্ষমতায় থাকে তখন সে ভুলে যায় যে সে কি কি করছে। আমরাও আজকে প্রেস ক্লাবের সামনে এই সমাবেশ থেকে বলে দিতে চাই, শেখ হাসিনা, আপনি যদি একটিমাত্র কারণ, একটিমাত্র যৌক্তিক কারণ দেখাতে পারেন যে কারণের কারণে আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারেন, তাহলে আমরা আপনার পদত্যাগ চাইব না। বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না।